হ্যালো, আমি পায়েল। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমার নিউ ইয়ার কেন ভালো যায়নি, সেটাই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। আমরা দীঘা গিয়েছি, সেটা তোমরা দেখেছো, যারা আমার ব্লগ দেখেছো তারা জানো। তো এই তো আমরা বিচে গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো বিচে থেকে এসে পরে আমরা রুমে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি সবাই মিলে খাবার খেতে। খাবার খেয়ে আমরা ঘুরতে যাব। কিন্তু ব্যাপারটা হলো, মানে যেরকম আমাদের ভাবনা থাকে সেরকম আর কোথায় হয় বলো তো। এখন আমরা প্রচণ্ড রেগে আছি আর আপসেটও আছি, কারণ আমরা ঠিক করেছিলাম সবাই মিলে একসাথে ঘুরতে যাব খাবার খেয়ে, কিন্তু ওটা তো আর হলো না। একসাথে আমাদের খাওয়াও হয়নি আর ঘোরাও হয়নি। সেজন্যে কোনো কিছু ঠিক না থাকার কারণে আমরা নিজেরাই একা একা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আমরা খাবার আগেই ঠিক করেছিলাম যে একটা গাড়ি রিজার্ভ করে আমরা সবাই মিলে একসাথে যাব, তাহলে এখানে যত সুন্দর সুন্দর সাইট সিন আছে সব একসাথে দেখতে পাবো, মজা করতে পাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার যাওয়ার অনেক আগে থেকেই প্ল্যান ছিল দীঘা আমি যাচ্ছি অবশ্যই এনজয় করার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু 1 তারিখ 1 জানুয়ারি নতুন বছরটা আমার ওইখানে শুরু হচ্ছে, তো ওইখানে যখন জগন্নাথ দেব আছেন, এত সুন্দর যখন একটা মন্দির আছে, ওইখানে পুজো দিয়ে আমি আমার দিনটা শুরু করব। এটাই আমার সব থেকে বড় ইচ্ছা আর প্ল্যান ছিল। কিন্তু না, এটা হয়নি। যেহেতু আমাদের পৌঁছাতে লেট হয়েছে আর কোনো কিছু ঠিক না থাকার কারণে আমাদের কিচ্ছু হয়নি। আর আমি কাউকে আমার ফিলিংস বোঝাতে পারছিলাম না যে আমার আমি কি চাইছি। যেহেতু আমাদের সবাই বললো যে এখন যাওয়ার দরকার নেই, এখন এত লেট হয়ে গেছে, এখন যদি আমরা বিচে না যাই তাহলে বিচেও আমাদের যাওয়া হবে না। তো আমরা খাবার টাবার খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একেবারে সন্ধ্যে টাইমে যাব, ও তখন খুব ভালো হবে। কিন্তু দেখো, আমরা কিন্তু গিয়েছি, আমরা না যাওয়া করিনি। আমরা কারোর সঙ্গ না করে মেয়েগুলো একাই, আমাদের যেখানে বাস ছিল ওইখান থেকে শুনলাম যে একদম কাছে মন্দির, কিন্তু না, একদম কাছে ছিল না। প্রথমে একটা ধোকা, ওইখান থেকে অনেকটা দূর ছিল। আমরা গুগল ম্যাপ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু অনেকটা দূর ছিল। যাই হোক, তোমরা দেখতেই পেলে যে ঠিক কতখানি ভিড় ছিল। একদম বাইরে থেকেই দেখে আমাদের চলে আসতে হয়েছে, যেহেতু ভেতরে ঢুকতে গেলে আমাদের ওইখানে অনেক টাইম লেগে যেত। আর যেহেতু আমরা স্যারদের সাথে গিয়েছি, ক্লাস থেকে গিয়েছি, তো আমাদের একটা দায়িত্ব ছিল, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে আর কি। আমরা নিজের ইচ্ছা মতো কিছু কিন্তু করতে পারবো না, করতে পারলেও সমস্যা হবে, অনেক সমস্যা হবে, যেহেতু এখানে সব জায়গায় এত ভিড়। আর 1 জানুয়ারি ভিড় তো হবে স্বাভাবিক। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে পারছিলাম না। আর যেহেতু আমরা সবাই বলছে আমরা ননভেজ খেয়েছি, মন্দির ঢোকা ঠিক হবে না, এই না হ্যাঁ না, তো আমি সবাইকে এটাই বলছিলাম যে আমি পুজো তো দেবো না, একটু ভেতরে শুধু ঢুকতাম। এত কাছে থেকেও আমি চলে যাব, ফিরে যাব, এটাই আমার সব থেকে বড় কষ্ট লাগছিল। তো আমি রাস্তাতেই কাঁদছিলাম, নিজেকে আর সামলাতে না পেরে আমি সত্যি আর আমি পারিনি, আমি কেঁদেছি। আমি সেই দিনও নিউ